আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কোরআনুল কারীম বানান করে রিডিং পড়া আকর্ষণীয় পদ্ধতির 199তম পর্বে আমরা এসে পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 221তম আয়াত আজকে আমরা বানান করব। চলুন আমরা শুরু করে দেই ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ولا تنكحوا المشركات حتى يؤمن ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون বানান করি এখন ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়া লা জবর বাম পাশে খালি আলিফ মদর হরফে কালিফ টান তানুন জবর তাং। এখানে নুন সাকিনের পরে কাফ আসছে, ইখফা হয়েছে, এই জন্য নুন সাকিনকে উচ্চারণ করতে হবে নাকের ভিতরে নিয়ে একালিফ গুণনা করে। তাং কাফজের কি হালাম পেশ হুল কি হুল, মিম শিন পেশ মুশ রাজের রি মুশরি কাফ খরাজবর কে তাদের তি মুশরি কাতি খরাজবর খরাজের উল্টা পেশ হলে একালিফ টান। হাত্তা জবর হাত্তা খরাজবর তা হাত্তা ইয়া হামজা পে ইউ মিম নুন জের মিন নুন জবর না ইউ মিন, কিন্তু এই নুনে ওকফ করবো, এই জন্য ইউ মিন এরকম গুণনা করে আমরা ওকফ করবো জজম করে। ওকে, ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়ালা হামজা জবর আ ওয়ালা আ মিম জবর মা ওয়ালা আমা তা মিম দুই পেশ তুম, নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব, একালে গুণনা করতে হবে এই মিমে, অর্থাৎ তুম মিম হামজা পেশ মো মিম জের মি মো মি নুন জবর না মো মিনা তা দুই পেশ তুন মুমিনাতুন খয়া জবর খয় রা মিম দুই পেশ রোম খয় রোম। এখানে এই যে এখানে দেখেন তা দুই পেশ তুন খায়রুন, তা তুন খায়রুন, এখানে কোনো গুণনা নেই, কোনো লম্বা করাও নেই, এখানে স্পষ্ট করে গুণনা সারা পড়েছি। কেন? কারণ তানবিনের পরে খ আসছে, এজহার হয়েছে, এজহার মানে স্পষ্ট করে পড়তে হয়। নুন সাকিন অথবা তানবিনের পরে খা আসলে এজহার হয়। আরো 5টা অক্ষর আছে, এই 6টা অক্ষর মোট এজহারের। তো এই অক্ষরগুলো যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তখন এই নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করে গুণনা ছাড়া পড়তে হয়। অতএব মুমিনাতুন খায়রুম, এখানে নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। মিম মিম জের মিম, এখানেও মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব, একালিফ। মিম শিন পেশ মুশ রাদের রি মুশরি কাফ জবর কা মুশরিকা তাওয়া দুই জের তিউ ওয়া জবর ওয়া মুশরিকা তিউ ওয়া, এখানে তানবিনের পরে ওয়া আসছে, ইদগাম হয়েছে, ইদগামে মাল গুণনা একালিফ গুণনা করতে হবে। মুশরিকাতিউ ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়ালাউ হামজা আইন জবর আ জিন জবর জা আজাবা তা জবর আতবাত আজাবাত কাফ মিম পেশ কুম আজাবাতকুম এরকম। ওয়া জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা জবর বাম পাশে খালি আলিফ মদর হরফে কালিফ টান তানুন পেশ তুং কাদের কাফজের কি তুং কি হালাম পেশ হুল মিম শিন পেশ মুশ রাদের রি কাফ ইয়াদের কি জেরে বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ একালিফ টান দিতে হবে। মুশরিকিন জবর না মুশরিকিনা হাত্তা জবর হাত্তা খালা জবর তা হাত্তা খালা জবর খালাজের উল্টা পেশ একালিফ টান দিতে হয়। ইয়া হামজা পেশ ইউ মিম জের মি ইউ মিনু নো পেশ নো ইউ মিনু পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মদের হরফ একালিফ টান হাত্তা ইউ মিনু ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়ালা আন বা জবর আব ওয়ালা আব দাল মিম দুই পেশ দুম ওয়ালা আবদুম নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। মিম হামজা পেশ মু মিম জের মি মু মি নুন দুই পেশ নুন মুমিনুন, তানবিনের পরে খা এজহার অক্ষর ইসহার হবে মুমিনুন খয়া জবর খাই রা মিম দুই পেশ রোম নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। এখানে মিম মিম পেশ মিম জিম মিম জের মিম
এখানেও গুণনা করতে হবে, যত নুন অথবা মিমের উপরে তাসদিদ থাকবে একালিফ গুণনা করতে হবে, এখানেও একালিফ, অর্থাৎ মিম মিম শিন পেশ মুশ রাজের রি মুশ রি কাফ ওয়াউদের কিউ মুশরি কিউ, এখানে তানবিনের প্রভাব আসছে, ইদগামে মাল গুণনা হয়েছে আগেরটার মতো। ওয়াজবর ওয়া লাম ওয়াজবর ওয়ালা আজাবাকুম, ঠিক আছে। হামজা পেশ উ লাম খাযাবুল্লাহ উ লা, চারার লম্বা হবে কেন? কারণ হলো আপনার লাম খাযাবুল্লাহ উ লা, হামজাতের ই কাফ জবর কাউলা ইকা, এরকম। ইয়াদাল জবর ইয়াদ, আইন ওয়া পেশ উ, নুন জবর না ইয়াদউনা, হামজাতের ই লাম, নুন জবর লান, নুন আলিফ জবর না, ইলান নার, ঠিক আছে। ওয়ালাম জবর ওয়াল, লাম খাযাবুল্লাহ ওয়াল্লাহ পেশ ওয়াল্লাহু, খাযাবর খাযাবুল তাবসলে একালিফ টান দিতে হয়, ওয়াল্লাহু, আর লাম খাযাবুল্লাহটা পুরো হবে কারণ জবর উপরে রয়েছে সামনে। ওয়াল্লাহু, ইয়াদাল জবর ইয়াদ, আইন ওয়া পেশ উ, ইয়াদউ, পেশের পাশে যুজম ওয়ালা ওয়া মদের হরফে কালিফ টান, আর এই মদের হরফের উপরে রয়েছে একটা ডেউডেউ চিহ্ন, এই জন্য এখানে 3 আলিফ লম্বা করতে হবে। ইয়াদউ, হামজাদের ই লাম, লাম জবর লাল ইলাল, জিম নুন জবর জান, নুন জবর না তাফজাতি জান্নাতি, জান্নাতি, এখানে নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব। ওয়ালা জবর ওয়াল, মিম গাইন জবর মাগ, ওয়াল মাগ, ফাজের ফি, ওয়াল মাগ ফি, রা জবর রা, তাজের তি, মাগ ফি রাতি, বাজের বি, হামজা দাল ইজ, বি ইজ, নুন জের নি, হা খালাজের হি, বি ইজ নিহি, কিন্তু হাতে ওকফ করলে বি ইজ নি, এরকম। ওয়া জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ বা, ইয়া জবর বাই, ওয়া ইউ বাই, ইউন জাজের ই, ওয়া ইউ বাই ই, নুন পেশ নো, ওয়া ইউ বাই ই নো, হামজা খালা জবর আ, ইয়া খালা জবর ইয়া, আয়া, তাজের তি, আয়াতি, হা খালাজের হি, আয়াতিহি, খালা জবর খালাজের উল্টা পেশ হলে একালিফ টান। লাম নুন জের লিন, নুন আলিফ জবর না, সিন জের সি, লিন নাসি, নুন নে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব। লাম জবর লা, আইন লাম জবর আল্লাহ, আল্লাম জবর লা, আল্লাহ মিম পেশ হুম, লা আল্লাহুম, ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়া তা, দাল কাফ জবর জাক, ইয়া তা দাক কাফ জবর কা, ইয়া তা দাক কা, রাও পেশ রু, নুন জবর না, ইয়া তা দাক কা রুনা, পেশের মাঝে যুজম ওয়ালা ওয়া মদের হরফে কালিফ টান, আর নুনে মদের হরফের উপর পরের রকম নুনে ওকফ করবে, এই জন্য এখানে 4 আলিফ 3 আলিফ লম্বা করবে, ইয়াতাযাক্কারুন, এরকম। ولا تنكحوا المشركات حتى يؤمن ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون। তো প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।